আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فهو مولاكم ونعم النصير. نعم المولى ونعم النصير. عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي فيما بين يفرغ من صلاة العشاء إلى الفجر 11 ركعة ويسلم من كل ركعتين ويؤتر بواحدة. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل 13 ركعة ويوتر من ذلك ب5 ولا يجلس في شيء إلا في آخرها. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة توتر ما قد صلى. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে বেইতুস সালাত ও কুনুতে রাতেবা ও কুনুতে নাজেলা। বেইতুস সালাত আর কুনুতে রাতেবা কুনুতে নাজেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের অবগতিতে আছে 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা বাইতুল হারাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে ধারাবাহিকভাবে করোনা ভাইরাসকে সামনে রেখে বক্তব্য দিয়ে আসছিলাম। তাতে আমরা বলছিলাম করোনা ভাইরাস কি মহামারী? মহামারী নয়। করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? ছোঁয়াচে রোগ ইসলাম ধর্ম বিশ্বাস করে না। ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু নেই। তাহলে এটা কি হতে পারে? এইটা কোনো বালা মুসিবত বিপদ হতে পারে, যা যুগের পরিবর্তে সময়ে সময়ে মানুষের উপরে এসেছে, এমনটাই কিছু হতে পারে, যার ফলাফল এখন মানুষ দেখছে। আসলে কিছু না, মানুষ না বুঝেই দোকানপাট, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি সব কিছু বন্ধ রেখে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাথে সাথে ধর্মের নিয়মকানুনের উপরে বড় ধরনের আঘাত এসেছে। তাতে মানুষ মাস্ক পরে সালাত আদায় করা আরম্ভ করেছে। তাতে মানুষ যেখানে প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে সেখানে 3 ফুট পর পর দাঁড়ানো অভ্যাসী হয়েছে। তাতে মানুষ জুমা মসজিদে 10 জন সালাত আদায় করবে, 5 ওয়াক্ত মসজিদে 5 ওয়াক্ত সালাতের মসজিদে মাত্র 5 জন করে সালাত আদায় করব বলে সিদ্ধান্ত নিয়ে ইবাদত করার চেষ্টা করেছে। সব দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মানুষ মনে করে। আমরা তাতে বলেছি যেহেতু বালা মুসিবত, কাজেই তা থেকে বাঁচার জন্য ক্ষমা চাইতে হবে, জিকির করতে হবে, দান খয়রাত করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর সতর্কতা ও পবিত্রতার জন্য যেসব মাধ্যম মানুষ অবলম্বন করেছে তার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র থাকার যে মাধ্যম অবলম্বন করেছেন তা খুব গুরুত্বপূর্ণ। তাতে তিনি বলেছেন 5 ওয়াক্ত সালাতের সময় ওযু করতে হবে, ওযুর পূর্বে মিসওয়াক করতে হবে। ঘুম থেকে উঠে তিনি মিসওয়াক করতেন। 5 ওয়াক্ত সালাতের সময় তিনি মিসওয়াক করতেন। ওযু করার সময় কনুই পর্যন্ত হাত তো ধৌত করতেই হবে একবার। তাহলে প্রথমেই কবজি পর্যন্ত হাত কেন 3 বার ধুতে হবে? একটু পরে তো কনুই পর্যন্ত ধোয়া পড়বেই, তাতেই তো ধোয়া হয়ে যাবে। তো কবজি পর্যন্ত আগেই কেন? কবজি পর্যন্ত না ধৌত করলে এ হাতে পানি নিয়ে পানিটা মুখে দেওয়ার মতো হাত উপযুক্ত হয়নি। ঘুম থেকে উঠে তিনি কেন পানিতে হাত ডুবাতে নিষেধ করলেন? তিনি বললেন আগে হাত 3 বার ধৌত করতে হবে। পেশাব পায়খানা করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র পুরুষ নারী মিলনের পরে তাকে সালাতের মতো ওযু করতে হবে কেন? হাত কেন আগে মাটিতে মেজে নিয়ে 3 বার ধৌত, ভালো করে ধৌত করতে হবে, তারপরে ওযু করতে হবে, তারপরে গোসল করতে হবে কেন? জুমার দিনে কেন এভাবে গোসল করতে হবে? একজন মানুষকে গোসল দেওয়ালে মরা মানুষকে আবার তাকে কেন গোসল করতে হবে? এইসব বিস্তারিত বিবরণে আমরা ধারাবাহিকভাবে বলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন থাকার যে পথ অবলম্বন করেছেন তা পৃথিবীতে ভিন্ন ধরনের, তা পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি দিতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী পবিত্রতা অর্জন করলে আর কোনো কিছু লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করতে বলেছেন। মর্মে আমরা নফল সালাত, ফরজ সালাতের কথা বলছিলাম। ধারাবাহিকভাবে সালাতের আলোচনা করতে গিয়ে আমরা এক পর্যায়ে পৌঁছেছি বিতর সালাত। তা আমরা বাইতুল হাম জামে মসজিদের আলোচনা রেখেছিলাম বিতর সালাত, সে মর্মে আজকেরও আলোচনা বিতর সালাত। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আর আল্লাহ তাআলাকে শক্তভাবে ধরো, আল্লাহ তাআলার বিধানকে শক্তভাবে গ্রহণ করো। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি তোমাদের উত্তম অভিভাবক, তিনি তোমাদের উত্তম সাহায্যকারী। তোমাদের বিপদ আপদে তিনি সাহায্য করবেন, আর তিনি যে সাহায্য করবেন তা হবে অতীব উত্তম, এবং তার সাহায্যকে কেউ ঠেকাতে পারবে না। মর্মে আজকের আলোচনায় বিতর সালাত, বিতর সালাতের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে বিতর সালাত আদায় করতে হবে। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত আদায় করতে হবে। যারা বলেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিতর সালাত আদায় না করার জন্য বলেছেন, তারা মিথ্যা কথা বলেছেন। হয়তোবা বিবরণে বলা হয়েছে যে কুনুত পড়তে হয়, বিতর সালাতেই পড়তে হয়, তবে মাঝে মধ্যে কুনুত পড়তে হবে না।
মাঝে মধ্যে কুনুত পড়তে হবে না এই কথা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে বিতির সালাত পড়তে হবে না। বিতির সালাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সালাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আদায় করতেন, সফরেও আদায় করতেন, অথচ সফরে তিনি সুন্নাত পড়তেন না। তবে হজ সফরে তিনি মুজদালিফায় মাগরিব এশা একসাথে পড়ার সময় এশার সালাত মাত্র 2 রাকাত আদায় করেছিলেন, তাতে তিনি বিতর পড়েননি। তিনি সফরে বিতর পড়তেন, বাড়িতেও পড়তেন। হজ সফরে মাত্র মুজদালিফায় মাগরিব আর এশা একসাথে সালাত আদায় করার সময় এশার সালাত 2 রাকাত আদায় করতে হবে, সুন্নাত পড়তে হবে না, বিতর পড়তে হবে না, আর মাগরিবের 3 রাকাত পড়তে হবে, যা তার একাধিক বিবরণে বোঝা যায়। বিতর সালাত সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু। পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় আল্লাহ একক বিজোড়, তিনি বিজোড়কে ভালোবাসেন। অতএব তোমরা বিতর সালাত, বিজোড় সালাত আদায় করো। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইল বিতরা। তোমরা রাতের শেষ সালাত করো বিতর। তোমরা রাতে সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, তো তোমাদের শেষ সালাত যেন বিতর হয়। তোমরা রাতের শেষ সালাত বিতর হিসাবে আদায় করো। অত্র হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরুস সুবহা বিল বিতরে। সকাল হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি বিতর সালাত আদায় করে নাও। সকাল হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি বিতর সালাত আদায় করে নাও। অত্র হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কুল্লি লাইলি আওতারা। রাতের সব অংশেই তিনি বিতর পড়েছেন। মিন আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি। তিনি বিতর পড়েন রাতের প্রথম অংশে, রাতের মধ্যের অংশে, রাতের শেষের অংশে। ওয়ান্তাহা বিতরুহু ইলা সাহরে। তার বিতর চলে যেত একেবারে সাহারির সময়। আজানের 5-7 মিনিট 10 মিনিট পূর্বে যে মানুষ সিয়াম পালনের জন্য, রোজা থাকার জন্য সাহারি খায়, এই সময়ে চলে যেত তার বিতর সালাত। অত্র হাদিসে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করেন ও করতে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আন লাকুমা মিন আখিরিল লাইলি ফালইউতির আওয়ালাহু। কেউ যদি শেষ রাতে উঠতে পারবো না বলে আশঙ্কা করে, তাহলে সে যেন সন্ধ্যা রাতেই এশার সালাতের পরেই বিতর পড়ে নেয়। হাদিসের অত্র অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর পড়ার জন্য আদেশ করেন। তিনি বলেন, অমান তামিয়া আন ইয়াকুমা মিন আখিরিল লাইলি।
ফায়ুতির আখিরাহু, আর কেউ যদি আশা পোষণ করে যে আমি শেষ রাতে উঠব, তাহলে সে যেন শেষ রাতে সালাত আদায় করে, বিতর পড়ে। এরপরেও তিনি বলেন ওয়াযালিকা আফজাল, এইটা হচ্ছে সবচেয়ে উত্তম। শেষ রাতে মানুষ বিতর পড়বে, এইটা হবে সবচেয়ে উত্তম। তিনি আরো বলেন এই সময়টা হচ্ছে ফেরেশতাদের উপস্থিতির সময়। সারা রাত যারা ডিউটি পালন করেছে তারা রাতের শেষ অংশে চলে যাবে। সারা দিন যারা ডিউটি পালন করবে তারা ভোর রাত্রে এসে পৌঁছিবে। এই সময়ে যারা যাবে, যারা আসছে, সবাই একত্রিত হয়েছে। এই সময় উত্তম সময়, এই সময়ে তোমরা বিতর পড়ো। বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাতের জন্য আদেশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আনি বিতরে আও নাসিয়াহু, কেউ যদি বিতর সালাত আদায় না করে ঘুমিয়ে যায় অথবা বিতর সালাত ভুলে যায়, ফালিসাল্লি ইযা যাকারাহু ওয়া ইস্তাইকাজা, সে যেন বিতর সালাত পড়ে নেয় যখন মনে পড়বে, যখন ঘুম থেকে জাগবে। ঘুম থেকে জাগার সাথে সাথে যেন বিতর পড়ে নেয়, মনে পড়ার সাথে সাথে যেন বিতর পড়ে নেয়। এরকম আদেশ আল্লাহ রাসূল ফরজ সালাতের জন্য বলেছেন। মানুষ যদি ফরজ সালাত রেখে ঘুমিয়ে যায় তাহলে ঘুম ভাঙার সাথে সাথে যেন পড়ে নেয়, স্মরণ হওয়ার সাথে সাথে যেন পড়ে নেয়। তিনি ফরজ সালাতের যেভাবে আদেশ করেছেন বিতর সালাত আদায় করতেও সেভাবে তিনি আদেশ করেছেন। তবে বিতর সালাত ফরজ নয়, তা হচ্ছে এক গুরুত্বপূর্ণ জরুরি সালাত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর উপরে বিতর একটি গুরুত্বপূর্ণ সালাত। প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর উপরে বিতর সালাত একটি জরুরি সালাত। ফামান আহাব্বা ইউতরা বিখামসিন, যে চায় 5 রাকাত পড়তে সে যেন 5 রাকাত পড়ে। মানহাব্বা ইউতরা বিসালাসিন ফালিয়াফাল, যে চায় 3 রাকাত পড়তে সে যেন 3 রাকাত পড়ে। অমানহাব্বা ইউতরা বিওয়াহিদাতিন, কেউ যদি 1 রাকাত পড়তে চায় ফালিয়াফাল, সে যেন 1 রাকাত পড়ে। অত্র হাদিসে বিতর সালাত পড়ার জন্য আদেশ হয়। অত্র হাদিসে বোঝা যায় বিতর সালাত 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত। অত্র হাদিসের বিবরণ আবারও আসবে, একবার, দুইবার, 3 বার আলোচনায় আসবে। খারেজা ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বারা ইন্নাল্লাহা মাদাকুম বিসালাতিন, আল্লাহর নবী আমাদের নিকটে এসে বললেন, শোনো শোনো শোনো, তোমাদের উপরে একটি সালাত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। হিয়া খায়রুন মিন হুমুরিন নাম, তা হচ্ছে লাল উটের চেয়ে অতীব উত্তম। তিনি ফরজ বললেন না। পৃথিবীর মানুষ, পুরুষ নারী, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সালাত বাড়িয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত তোমাদের আছে, এরপরেও একটি সালাত তোমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, তা হলো লাল উটের চেয়ে উত্তম। সৌদি আরবের লোকের নিকটে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল উট, যার কারণে লাল উটের কথা বলা হয়েছে। এই দেশে এখন, এই অঞ্চলে এখন সবচেয়ে দামি সম্পদ জমি,
যেসব জমিতে মানুষ বাড়ি ঘর করে, এ এলাকার আলোচনা হলে আল্লাহ রাসূল বলে দিতেন যে তোমাদের এলাকায় জমি যত দামি এই সালাত তার চেয়ে দামি, এই কথা বলতেন। যেহেতু সাহাবীগণের নিকটে সবচেয়ে উত্তম সম্পদ ছিল লাল উট, তাই তিনি বলেছেন সেই সালাত লাল উটের চেয়ে উত্তম। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেন ওয়া জাআলাল্লাহু ফিমা বাইনা সলাতিল ইশা ইলা ইতলুল ফজর, তা হবে এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত সময় পর্যন্ত। এই সালাত এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত সময় পর্যন্ত পড়তে হবে। এই দীর্ঘ ৮-১০টি হাদিস পেশ করে যা প্রমাণ করতে চাইলাম তা হচ্ছে বিতর সালাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সালাত, যা মানুষ বাড়িতে আদায় করবে, যা মানুষ সফরে আদায় করবে। তবে মানুষ যদি হজ সফরে থাকে মুজদালেফায় একদিন করবে না। সম্মানিত মসজিদের দ্বীনী মুসল্লি ভাই বোন, আমরা এবার আলোচনা করি বিতর সালাত কত রাকাত আদায় করতে হবে। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত 5 রাকাত, বিতর সালাত 3 রাকাত, বিতর সালাত 1 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকা ওয়া ইউতর মিন যালিকা বিখামসিন ওয়া লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা। আল্লাহর নবী রাত্রে 13 রাকাত সালাত আদায় করতেন, তার 5 রাকাত পড়তেন। বিতর সালাত এক টানা পড়তেন, তিনি 5 রাকাতে কোথাও বসতেন না। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত 5 রাকাত পড়া যায়। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত এক টানা 5 রাকাত পড়তে হবে। অতএব 3 রাকাত পড়লেও এক টানা পড়তে হবে। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়ে বাকি 1 রাকাত পড়া হবে না, মর্মে হাদিসটি জাল। অতএব 5 রাকাত এক টানা পড়তে হবে, 3 রাকাত এক টানা পড়তে হবে, 1 রাকাত তো পড়তেই হবে। 1 2 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীকে বিতর পড়তে হবে। ফামানাহা পায়ুতরা বিখামসিন ফালিয়াফাল, যে 5 রাকাত পড়তে চায় সে যেন 5 রাকাত পড়ে। ওমান আহা পায়ুতরা বিসালাসিন, যে 3 রাকাত পড়তে চায় সে যেন 3 রাকাত পড়ে। ওমান আহা পায়ুতরা বিরাকাতিন ওয়াহিদা, কেউ যদি 1 রাকাত পড়তে চায় তাহলে সে যেন 1 রাকাত পড়ে। অত্র সহিহ হাদিসে বোঝা যায় যে বিতর সালাত 5 রাকাত পড়া যায়, বিতর সালাত 3 রাকাত পড়া যায়, প্রমাণে একাধিক সহিহ হাদিস। আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম আন সলাতিল লাইলি ফি রমাজান, রমজান মাসে আল্লাহ রাসূল রাতে কিভাবে সালাত আদায় করতেন, এটা জিজ্ঞাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী রমজান মাসে কিভাবে সালাত আদায় করতেন, তাতে তিনি বললেন মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু মিন 11 রাকা মিন রমাজান ফি গায়রিহি, আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। রাতের সালাত তার 11 রাকাত ছিল।
তাহাজ্জুদ সালাত তার 11 রাকাত ছিল, তারাবির সালাত তার 11 রাকাত ছিল, কিয়ামুল লাইল তার 11 রাকাত ছিল। ফরজ ব্যতীত রাতে রামাজান ও রামাজানের বাহিরে মানুষ যে রাকাত আদায় করবে তা হলো 11 রাকাত। ইসাল্লি আরবান লাতাসালান হুসনাইন্না তুলেহিন্না, তিনি 4 রাকাত পড়তেন। তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তিনি 4 রাকাত পড়েন প্রথমে, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তিনি 4 রাকাত পড়েন প্রথমে, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসাল্লি আরবান, তারপর তিনি 4 রাকাত পড়েন, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। ফুমাইসল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত পড়েন। এ হলো 3 রাকাত বিতর। হাদিস বুখারী মুসলিম। প্রায় হাদিসে 3 রাকাত পড়া যায় তার প্রমাণ রয়েছে। অত্র হাদিস বুখারী মুসলিমে রয়েছে 3 রাকাত বিতর। আব্দুল আজিজ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালনা আয়েশাতা, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম, বিআইয়ি শাইন ইউতির, আল্লাহর নবী বিতর সালাতে কোন সূরা পড়তেন, কিভাবে পড়তেন? তিনি বলেন, ইয়াকরাউ ফিল উলা বিল আলা, তিনি প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। ওয়া ফি সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তিনি দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে ওয়া ফি সালিসা, তিনি তৃতীয় রাকাতে পড়তেন বিল ইখলাস ওয়া বিল মুআবিজাতাইন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তৃতীয় রাকাতে 3 রাকাত বিতর পড়লে প্রথম রাকাতে পড়তে হবে সূরা আলা, দ্বিতীয় রাকাতে পড়তে হবে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তে হবে ইখলাস, ফালাক, নাস। এইটা হলো 3 রাকাত বিতর পড়ার কেরাতের পদ্ধতি। অত্র হাদিস প্রমাণ করে যে বিতর সালাত ছিল 3 রাকাত। 3 রাকাত বিতর সালাত পড়া যায়। উল্লেখ্য যে 5 রাকাত বিতর পড়লে ইচ্ছে মতো সূরা পড়বে। উল্লেখ্য যে 1 রাকাত বিতর পড়লে ইচ্ছে মতো সূরা পড়বে। উল্লেখ্য যে 3 রাকাত বিতর পড়লে পড়ার পদ্ধতি, প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম বিতর সালাত 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, 1 রাকাত বিতর সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইলি 11 রাকা ওয়া ইসাল্লি মিন কুল্লি রাকাতাইনি, আল্লাহর নবী 11 রাকাত রাতে সালাত আদায় করতেন। তবে প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। ওয়া ইতর বিরাকাতিন ওয়াহিদা, তিনি শেষে 1 রাকাত বিতর পড়তেন। অত বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর 1 রাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত, রাতের সালাত 2 রাকাত। মান খাশিয়া সুবহা, কেউ যদি তোমাদের ভয় পায় যে সকাল হয়ে গেল মনে হয়, ফা ইসালি রাকাতান, তাহলে সে যেন 1 রাকাত বিতর পড়ে নেয়। ইউতিরুল্লাহু মাকাদ সাল্লাহ, তাহলে তার রাতের সব সালাতকে বিজোড় করে দিবে। সে যেন 1 রাকাত পড়ে, তাহলে তার রাতের সালাতকে বিজোড় করে দিবে। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত 1 রাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু রাকাতুন ওয়াহিদা ফিল লাইলিল আখির, শেষ রাতে মাত্র 1 রাকাত বিতর তোমরা পড়ো।
এক রাকাত বিতর রাতের শেষে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতর সালাত এক রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু রাকাতান ওয়াহিদা, বিতর তিনি এক রাকাত পড়তেন। ও ইসাল্লি বাদাহু রাকাতাইনি ওয়া ইয়াকরাউ ফীহিমা ওয়া হুয়া জালিসুন, এক রাকাত বিতর পড়ার পরে তিনি দুই রাকাত নফল সালাত আদায় করতেন, তখন তিনি বসে। অত্র হাদিস প্রমাণ করে যে বিতর সালাত এক রাকাত নিয়মিত পড়তেন। অত্র হাদিস প্রমাণ করে যে বিতরে এক রাকাত পড়ার পরে মানুষ দুই রাকাত সালাত আদায় করতে পারে। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সন্ধ্যা রাতে যদি বিতর পড়ে নেয় তাহলে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারে যখন উঠবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম বিতর সালাত 5 রাকাত, বিতর সালাত 3 রাকাত, বিতর সালাত 1 রাকাত। তবে যারা বলেছেন বিতর হচ্ছে 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, এটা ঠিক হয়নি, হাদিস দ্বারা প্রমাণিত হয় না। বরং যে হাদিসে 7 রাকাত বিতর মনে হয়, যে হাদিসে 9 রাকাত বিতর মনে হয়, যে হাদিসে 11 রাকাত বিতর মনে হয়, সে হাদিসে সারমর্ম তা নয়, তা হচ্ছে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাম কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কত রাকাত বিতর পড়তেন? এটা জিজ্ঞাসা কিন্তু বিতর দিয়ে। আল্লাহর নবী কত রাকাত বিতর পড়তেন? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিআরবাইন ওয়া সালাসিন, আল্লাহর নবী বিতর পড়তেন 7 রাকাত, 4 আর 3 7, ও সিত্তি ওয়া সালাসিন, আল্লাহ রাসূল বিতর পড়তেন 6 আর 3 9 রাকাত। ও আসরি ওয়া সালাসিন, আল্লাহ রাসূল বিতর পড়তেন 10 ও 3 13 রাকাত। এই যে 7 9 11 13 প্রমাণ হয়, এই হাদিসের বিবরণ কি? পরের বাক্যগুলো স্পষ্ট বিবরণ প্রমাণ করে। ওয়ালাম ইয়াকুন ইনকাসু মিন সাবিন, আল্লাহর নবী 7 রাকাতের কমে বিতর পড়তেন না। একাধিক হাদিস প্রমাণ হয় যে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত। অত্র হাদিসে বোঝা যায় যে 7 রাকাতের কমে বিতর পড়তেন না। তো বিতর তো 7 রাকাতের কমে পড়তেন, অতএব যে হাদিসে 7 রাকাত প্রমাণ হয় সে হাদিসে 4 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর, এটা হলো ঠিক। কেননা পরের বাক্যে বলা হচ্ছে ওয়ালা বিআকসারা মিন আসরি ওয়া সালাসা, তিনি 10-এর বেশি পড়তেন না, 7-এর কম পড়তেন না বিতর, আর 10-এর 13-র বেশি পড়তেন না বিতর, অর্থাৎ 11-র বেশি পড়তেন না বিতর। তাহলে তো বোঝা যাচ্ছে যে এইটা বিতর সালাত নয়। অতএব রাতের সালাত 4 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, এ হলো 7। রাতের সালাত 6 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, এ হলো 9 রাকাত। রাতের সালাত 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, এ হলো 11 রাকাত। রাতের সালাত আপনার 8 রাকাত তাহাজ্জুদ, 5 রাকাত বিতর, এ হলো 13 রাকাত। অত্র হাদিস দ্বারা শুধুমাত্র তাহাজ্জুদ আর বিতর একসাথে একত্রিত করা হয়েছে, এইটা বুঝতে হবে। বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে জুমার খুতবায় আমাদের সাথে রয়েছেন, তাদের কাছে আমরা জরুরি অনুরোধ জানিয়ে বলছি যে বিষয়টি খুব
ভালোভাবে লক্ষ্য করে অবগত হওয়ার চেষ্টা করবেন, তাহলেই সবচেয়ে ভালো হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বিতর সালাতে পড়তে হয় কুনুত। কুনুত দুই প্রকার, একটা হলো কুনুতে নাজেলা, একটা হলো কুনুতে রাতেবা। কুনুতে নাজেলা যেটা ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে পড়তে হয়, আজকে পড়বো ইনশাআল্লাহ। সেটা হলো কুনুতে নাজেলা, শত্রুর ধ্বংস কামনা করে, মৃত্যুর কল্যাণ কামনা করে পড়া হয়। তাতে হাত তুলে পড়া হয়, তাতে মুসাল্লিরা পিছনে আমিন আমিন বলে। তার পদ্ধতি হলো ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে পড়তে হবে, তার নাম কুনুতে নাজেলা। তাতে নাম উল্লেখ করা যায়, তাতে শব্দ বাক্য বেশি করা যায়, তার নাম কুনুতে নাজেলা। শত্রুর ধ্বংস কামনা করে, মৃত্যুর কল্যাণ কামনা করে পড়া হয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, বিতর সালাতে যেই কুনুত পড়া হয় তার নাম কুনুতে রাতেবা। সেইটা রুকুর আগেও হতে পারে, সেইটা রুকুর পরেও হতে পারে। তার দোয়া নির্ধারিত রয়েছে, তা হলো কুনুতে রাতেবা। কুনুতে রাতেবা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল বিতরে। আল্লাহর নবী আমাকে কিছু শব্দ শিখিয়ে দিয়েছেন, যেগুলি আমি বিতরের কুনুতে পড়ব, যেগুলি আমি বিতরের কুনুতে পড়ব তিনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা। আল্লাহ, তুমি যাদের হেদায়েত দিয়েছো তাদের মধ্যে আমাকে রাখো। ওয়াতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা। আল্লাহ, তুমি যাদের অভিভাবক হয়েছো আমাকে তাদের মধ্যে রাখো। ওয়াবারিকলি ফিমা আতাইতা। তুমি আমাকে যা কিছু দিয়েছো তাতে তুমি বরকত দান করো। একাধিক দিন বলেছি, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। তুমি আমাকে যা দিয়েছো তাতে তুমি বরকত দান করো। ওয়াকিনি শাররা মা কাদাইতা। যেসব অনিষ্টের সিদ্ধান্ত নিতে চাও নেও, তাতে থেকে আমাকে বাঁচাও। ফাইন্নাকা তাকদি ওয়ালা ইগদা আলাইকা। সিদ্ধান্ত তুমি করো, তোমার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। তুমি সিদ্ধান্ত নিতে পারো, তোমার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা। তুমি তার যার অভিভাবক হও তাকে কেউ অপমান করতে পারে না। তুমি যার অভিভাবক হও তাকে কেউ অপমান করতে পারে না। তুমি যার অভিভাবক হও তাকে কেউ অপমান করতে পারে না। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা। হে আমাদের প্রতিপালক, তুমি মঙ্গলময়, তুমি উঁচু, সর্বশক্তিমান, সব ক্ষমতার অধিকারী। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেন কুনুতে রাতেবাই পড়ার জন্য, যা রুকুর আগে রুকুর পরে পড়া যায়। তবে বিতর সালাতে সালাম ফিরার পরে বলা যায় সুবহানাল মালিকিল কুদ্দুস। পবিত্র মালিকের পবিত্রতা বর্ণনা করছি। অন্য এক বর্ণনায় এসেছে তিনি এই শব্দ 3 বার বলতেন, তবে তৃতীয়বার জোরে বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। প্রথম 2 বার ধীরে, তৃতীয়বার জোরে ছিল বলে সাহাবী বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে সিজদায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা। আল্লাহ, তোমার সন্তুষ্টি দিয়ে অসন্তুষ্টি হতে রক্ষা চাই, তুমি বাঁচাও। তারপরে অবে মুআফাতিকা মিন উকুবাতিকা। তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি হতে বাঁচতে চাই, তুমি শাস্তি হতে রক্ষা করো। ওয়াউযু বিকা মিনকা।
তোমার মাধ্যমেই তোমার কাছে অন্যায় থেকে আশ্রয় চাই। ওয়া উসি আলাইকা, তোমারই প্রশংসা করি, যেভাবে তুমি করেছ তোমার প্রশংসা আমরা আর কি করব। কামাস নাই তালা নাফসেক, তুমি নিজের জন্য যা করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলি কোনোতে রাতে বাতে বলতেন, কোনোতে নাজেলা, কোনোতে নাজেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু আলা আহাদিন আও লি আহাদিন রুব্বামা কালা ইযা সামিআল্লাহু লিমান হামিদা ফির রাকাতিল আখিরা। তিনি কারোর জন্য বদদুয়া, কারোর জন্য নেক দোয়া করার সময় রুকু থেকে উঠে দোয়া করতেন, তার নাম কুনুতে নাজেলা। শেষ রাকাতে রুকু থেকে উঠে দোয়া করতেন কারো ধ্বংসের জন্য, কারো কল্যাণের জন্য, তার নাম কুনুতে নাজেলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাতা শাহরান মুতাতাবিআন ফি যুহরে ওয়াল আসরে ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে ওয়া ফি সালাতিল ফাজরে ফি রাকাতিল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরে, আসরে, মাগরিবে, ইশাই, ফজরে রুকু থেকে উঠে শেষ রাকাতে কুনুতে নাজেলা পড়তেন। তিনি বলতেন, আল্লাহুম্মান যে ওয়ালিদ আব্দুল ওয়ালিদ, হে আল্লাহ ওয়ালিদ ইবনে ওয়ালিদকে তুমি রক্ষা করো। আল্লাহ সালমা ইবনে হেশামকে তুমি রক্ষা করো। আইয়াস ইবনে রাবিয়াকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা লান আলা মুজার, তুমি মুজার বংশের প্রতি অভিশাপ করো। এইভাবে তিনি কুনুতে নাজেলা পড়তেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আলোচনার পুনরাবৃত্তিতে চলে গেলাম। তাতে আমরা বলতে চাচ্ছি বিতর সালাত পড়তে হবে বাড়িতেও সফরে। বিতর সালাত 5 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 1 রাকাত পড়া যায়। 5 রাকাত পড়লে কোন সূরা পড়তে হবে তা নির্ধারিত নেই। 3 রাকাত পড়লে কোন সূরা পড়তে হবে তা নির্ধারিত আছে। 1 রাকাত পড়লে কোন সূরা পড়তে হবে তা নির্ধারিত নেই। তারপরে বলতে চাচ্ছি বিতর সালাত 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত নয়, বরং বিতর সালাত 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত এক টানা পড়তে হবে। 2 রাকাত পড়ার পরে বসা যাবে না, 5 হলেও 3 হলেও। তারপরে বলছিলাম কুনুত 2 ভাগে বিভক্ত, একটার নাম কুনুতে নাজেলা, একটার নাম কুনুতে রাতেবা। কুনুতে নাজেলা শত্রুর ধ্বংস কামনা করে, মৃত্যুর কল্যাণ কামনা করে পড়া হয়। তা পড়া হয় ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে। আর কুনুতে রাতেবা পড়া হয় রুকুর আগে ও পরে। কুনুতে রাতেবাতে যে দোয়া নির্ধারিত রয়েছে, আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইতা ওয়াফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাকজি ওয়া লা ইউকজা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলীকে শিখিয়ে দিয়েছিলেন, যা মানুষ পড়তে পারে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নিয়মিত পড়া হবে না। এক হাদিসে কুনুতে রাতেবাকে বিদাত বলা হয়েছে, তার প্রমাণে বলা হয়েছে, বিশ্লেষণে বলা হয়েছে নিয়মিত পড়া বিদাত। মাঝে মধ্যে রুকু থেকে উঠে বা রুকুর আগে বিতর সালাতে কুনুতে রাতেবা পড়তে হবে, পড়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইকে ইমাম করেছিলেন রমজান মাসে। আব্দুল্লাহ ইবনে উবাই একটানা তারাবি পড়িয়েছিলেন 20 রাত। 15 রাতের পরে তিনি
কুনুত পড়েছিলেন, তবে 20 রাতের পরে তিনি আর মসজিদে আসেননি। বাকি 10 রাত তিনি বাড়িতে পড়েছিলেন। বিবরণে বোঝা যায় জাগার রাতগুলি বাড়িতে একা একাই পড়া ভালো জামাতে পড়ার চেয়ে। বিবরণে বোঝা যায় নিয়মিত কোনোতে রাতে বা পড়তে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে, পড়া ভালো। সম্মানিত মসজিদের মুসল্লি, কুনুত সম্পর্কে আমরা যা আলোচনা আপনাদের সামনে পেশ করলাম সেইগুলি বিবেচনা করে নিয়মিত সেই পদ্ধতিতে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বাইতুল্লাহ জামে মসজিদ, হাটাবো, বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যারা আপনারা উপস্থিত আছেন, যারা আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন, সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, এইটা আপনি বুঝতে না পারলেও আমি আপনাদের দিনী ভাই খাকসার সাধারণ মানুষ আল্লাহর পক্ষ থেকে বিশাল পাওয়া মনে করছি যে আপনাদের এখানে 3 সেট অস্থায়ী মসজিদ করা হয়েছে, যেখানে প্রায় 2000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আপনার মসজিদের দক্ষিণ সাইডে এখানে আমরা মসজিদ নির্মাণ করব ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সময়ের গতিতে সব হবে। আমি আন্তরিকভাবে যেটা আপনাদের কাছে দাবি রেখেছি সেটা দোয়া করা, যাতে করে কাজ সহজ হয়ে যায়। তাকদীরে যেটা লেখা আছে দোয়াতে সেটা পরিবর্তন হয়ে যায়। যার কারণে আমি সব সময় আপনাদেরকে অনুরোধ করি, কে কি বলল এর পিছনে আপনি চলবেন না, কে কি করলো এর পিছনে আপনি লাগবেন না। ইনশাআল্লাহ বাইতুল্লাহ জামে মসজিদ হাটাবো, বীরহাটাবোর জনগণের বুকের উপরে হবেই হবে ইনশাআল্লাহ। সেটা সময়ের ব্যবধান এটুকুই মাত্র। প্রায় সব কিছুই প্রস্তুত, এখন মাঠে নামা মাত্র। আপনার মাটি পরীক্ষা করা হয়েছে, নকশাও রেডি হয়েছে, আপনার পাইলিং শুরু হবে, এরপরে কাজ বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই কাজ বাস্তবায়ন করার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। পরের অংশে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে পৃথিবীর যে যেখানেই থাকেন বাইতুল্লাহ জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার জন্য দোয়া করবেন, যেমন সহযোগিতা পাঠাবেন তেমন দানের হাত প্রশস্ত করবেন। যারা আসেন হাটাবো, বীরহাটাবো থেকে, আশেপাশে থেকে, সাথে সাথে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, যখনই জুমার দিনে আসবেন তখন 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, ভুলে আসবেন না মসজিদে। এর কত বড় বিনিময় তা আপনাকে এখন বুঝাতে পারবো না, যেদিন ভোগ করবেন সেদিন বুঝবেন তার বিনিময় জান্নাত। মর্মে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী, দেশবাসী, দেশে বিদেশে যারা আছেন সকল দিনী ভাই বোনের নিকটে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে দানের হাত প্রশস্ত করার জন্য।